অনেকেই আছেন প্রচণ্ড নিষ্ঠার সঙ্গে পুজো করেন। অর্থাৎ কোনো রকম ভুল-ঝুঁক না হয়, সব দিকে যেন ঠিকঠাক থাকে, ঈশ্বর ঠিক মতন বসেছে কিনা, ঈশ্বরকে ঠিক মতন আমের পল্লবটা দেওয়া হয়েছে নাকি, সিঁদুরের ফোঁটাগুলো ঠিকঠাক দেওয়া হয়েছে নাকি, মানে সবকিছু গুছিয়ে গাছিয়ে পরিপূর্ণ করে। কোনো রকমভাবে ভুল হলে চলবে না। অর্থাৎ এক কথায় তিনি খুবই নিষ্ঠার সাথে এবং ভালোবেসে ঈশ্বরের পুজো করেন। কিন্তু তার হৃদয়ে কতটা ভক্তি কিংবা ভালোবাসা আছে সেইটা আজকে জানার বিষয়। অর্থাৎ আপনারা শুনলে অবাক হবেন, কিন্তু যারা জাঁকজমক করে কিংবা খুব নিষ্ঠা সহকারে পুজো দেন, তারা কি সত্যি ঈশ্বরের কৃপা লাভ করেন? ঈশ্বরের কৃপা আসলে কিরাম ধরনের হয়? ঈশ্বর যে আপনাকে কৃপা করছেন, আপনার পুজোতে সন্তুষ্ট হয়েছেন, তা আপনি বুঝবেন কি করে? আপনি যে প্রতিনিয়ত পুজো দিচ্ছেন, আপনি এত নিয়ম পালন করছেন, এত উপবাস করছেন, ঈশ্বর কি সত্যি আপনার পুজোতে সন্তুষ্ট হচ্ছেন তা বুঝবেন কিভাবে? সেই লক্ষণগুলো কি কি যে ঈশ্বর আপনার উপর সন্তুষ্ট হয়েছে এবং আপনাকে কৃপা করছেন? আজকে সেই বিষয়ে আলোচনা। আপনারা হয়তো অনেকেই জানেন না, নীরবতাতেও ঈশ্বরকে লাভ করা যায়। ঈশ্বরকে ভালোবাসলেও ঈশ্বর প্রাপ্তি হয়। কিংবা আমরা যদি কিছু না ঘরে বসে ঈশ্বরের নাম জপ করি, তাতেও কিন্তু ঈশ্বর লাভ হয়। অর্থাৎ ঈশ্বর আমাদের কাছ থেকে কোনো রকম নৈবেদ্য চায় না, কোনো রকম ভোগ বিলাস কোনো কিছুই চান না, কারণ এই পুরো ব্রহ্মাণ্ড তার। তাকে আমরা কি দিতে পারি? আমাদের সাধ্য এমন কিছু নেই যে আমরা তাকে দেব। তিনিই আমাদের দিচ্ছে। এই যে এত জাঁকজমক করে যে আপনি পুজো করছেন, সেটাও তিনি দিচ্ছে। তাই তার দেওয়া জিনিস আমরা তাকে কি করে দিতে পারি? যদি দেওয়ারই কিছু থাকে, তাহলে ঈশ্বরকে ভালোবাসা দিন, ভক্তি দিন। ভক্তি মানে এমন নয় যে আমি একদম নিষ্ঠার সাথে নিয়ম মেনে আমি ঈশ্বরের পুজো করছি, সেটা ভক্তি নয়। সেটা হচ্ছে ভয়, যে 19 থেকে 20 হলে ঈশ্বর আমাকে পাপ দেবে। আর জানেন কি, যেখানে আপনার পাপ পুণ্যের বিচার হয়, সেখানে আর যাই হোক ভক্তি হয় না, কিংবা ভালোবাসা কিংবা প্রেম হয় না। আর যেখানে আপনার ভালোবাসা কিংবা প্রেম কিংবা ভক্তি থাকবে না, সেখানে আপনার কোনো নিয়ম থাকবে না। আর নিয়ম মানেই ভয়, আপনার পাপ পুণ্যের হিসাব করতে বসতে হয়। তাই ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরকে ভালোবেসে ঈশ্বরের নাম জপ করুন। আর এই নাম আপনার জীবন পাল্টে দেবে, এবং আপনার জীবনের যত কষ্ট দুঃখ আপনি নিজেই বুঝতে পারবেন। তখন আপনার গায়ে কোনো রকম বিঁধবে না যে এতটা আমার কষ্ট, এতটা আমার দুঃখ কিংবা এতটা আমার আনন্দ। তখন প্রতিটা জিনিসই মনে হবে যা হচ্ছে ভালোই হচ্ছে, যেরাম হবে ভালোই হবে। কারণ তখন আর আপনার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না। তাই ঈশ্বরের নাম জপ করুন, কোনো জাঁকজমকই পুজো নয়। হৃদয় থেকে ঈশ্বরকে ভালোবাসুন, সেটাই হচ্ছে পরম পুজো। আজকে সেই বিষয়ে আলোচনা। তো চলুন সেইগুলো দেখব। তার আগে আপনি বলুন, আপনি কেমন পুজো দেন? আপনি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা কখনো লক্ষ্য করেছেন, যখন আমাদের বাড়ির পুজোর আয়োজনে কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায়, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যাই। এমা, এটা করা হলো না, এটা না করলে কিন্তু অনেক বড় অনর্থ হয়ে যাবে। কিংবা কোনো মানুষ যদি কোনো কারণে ভুল ভ্রান্তি করে ফেলে, তাহলেও কিন্তু আমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে এই ভুলটা হওয়ার ফলে জানি না কি আমাদের বাড়িতে ক্ষতি হতে চলেছে। সুতরাং মানুষ যতই জাঁকজমক করে পুজো করুক না কেন, তার মধ্যে একটা ভয় কাজ করে। তার সঙ্গে দেখবেন, আবার কিছু মানুষের এই জাঁকজমক করে পুজো করাটাও অহংকারে পরিণত হয়। অর্থাৎ এই তল্লাতে কোনো মানুষ এরমভাবে পুজো করে না আমাদের বাড়িতে যেমন পুজো হয়। আমি এত মানুষকে খাওয়াই, এত এই করি, আমার এত ব্রাহ্মণ আসে। অর্থাৎ পুজোর ক্ষেত্রেও কিন্তু মানুষ অহংকারের মধ্যে পড়ে যায়। তাহলে কি করে আমরা বিশ্বাস করি বলুন তো, যে এইটা ঈশ্বর ভক্তি কিংবা ঈশ্বরের প্রতি প্রেম? ঈশ্বরকে যে ভক্তি করবে কিংবা প্রেম করবে, তার মধ্যে তো অহং ভাবটাই থাকবে না, অর্থাৎ অহংকার। তাহলে যখন কোনো মানুষের মধ্যে অহংকার কাজ করছে, তাহলে আপনি জানবেন আর যাই হোক তার মধ্যে ঈশ্বরের প্রতি ভালোবাসা কিংবা ভক্তি কোনোটাই নেই। সে শুধুমাত্র করে কিছুটা সুনাম পাওয়ার জন্য, কিছুটা দেখানোর জন্য, আর কিছুটা নিজেকে ঈশ্বরের কৃপা লাভের জন্য। অর্থাৎ অনেকেই পুজো করেন যারা ঈশ্বরের কাছে নানান বস্তু চান, আর ঈশ্বর এতটাই কৃপালু, এতটাই দয়ালু, সে বলেন, আহা কি সুন্দর, তুই আমাকে না চেয়ে তুই সেই বস্তুগুলো চাইছিস,
ঠিক আছে, তুই যদি এতেই খুশি হোস তাহলে আমি তোকে এটাই দেবো। কিন্তু ঈশ্বর যে কিনা আমাদের সর্বসৃষ্টির কর্তা, তিনি সব কিছু দিলেও তার কৃপা কিন্তু সকলকে দেয় না। আর ঈশ্বর কৃপা করলে কি আমাদের ধন সম্পত্তি বাড়ে, ঐশ্বর্য বাড়ে, মান সম্মান বাড়ে? এটা কি সত্যি? এইটা হচ্ছে তার এই ভৌতিক কৃপা। কিন্তু যদি আপনি আধ্যাত্মিক কৃপা চান তাহলে সেটি হয় একটু অন্যরকম। ঈশ্বর তিনি পবিত্রতা স্বরূপ, বিষয় কালিমা মুক্ত শুদ্ধ আত্মা তিনি, স্বয়ং জ্যোতি সদা উজ্জ্বল চৈতন্য তিনি। অন্ধকারের লেশমাত্র নাই তাতে, বরং সমস্ত অন্ধকার দূর করেন তিনি। তার জ্যোতিতেই সব প্রকাশিত হচ্ছে। তার অবর্তমানে সূর্য চন্দ্র অগ্নি তেজহীন হয়ে যায়, সমস্ত জ্ঞান তার আলোর প্রতিফলন। সুতরাং আমরা কিন্তু ঈশ্বরের থেকে যদি কৃপা পেতেই চাই, সেই কৃপা হবে একটু অন্যরকম। আমরা যদি ঈশ্বরকে ভালোবাসি না, তাহলে কিন্তু ঈশ্বরের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। আর সেই সম্পর্ক এতটাই নিঃস্বার্থ যে সেখানে কোনো চাওয়া পাওয়া থাকে না। আপনি সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পিত হয়ে যাবেন এবং ঈশ্বর আপনাকে তখন এমন কৃপা করবে যে আপনার সকল দায়িত্ব তিনি নিজে নিয়ে নেবেন। আপনার জীবনের সকল অন্ধকার দূর হবে, আপনি আলোর দিকে এগিয়ে যাবেন। আপনি তো শুনলেন ঈশ্বর পবিত্র আত্মা স্বরূপ, সুতরাং তার মতো পবিত্র আর কিছু হতে পারে না। তাই তিনি যাকে ভালোবাসবেন কিংবা কৃপা করবেন তার আত্মা সর্বপ্রথম শুদ্ধ হবে, পবিত্র হবে। আর যখন কোনো পবিত্র আত্মা সৃষ্টি হয় তখন কিন্তু তার মধ্যে কোনো রকম অহংকারী বলুন, লোভী বলুন, লালসাই বলুন কিংবা কোনো রকম ভৌতিক ইচ্ছাই বলুন, কোনোটাই থাকে না। তাই সেই ভগবত প্রেমী কিংবা ঈশ্বর প্রেমীর কিন্তু আলাদা রকম চৈতন্য আসে। সেই চৈতন্য হচ্ছে আসল চৈতন্য, যেইটা আমরা জন্ম জন্মান্তর ধরে ভুলে চলেছি। তাই জন্যই তো এই মানব শরীর পেয়েছি। যদি আমরা সেই চৈতন্যকে মনে রাখতাম তাহলে কিন্তু আমরা একটু অন্য রকম হতাম কিংবা মানুষ রূপে জন্ম নিতাম না। আজ যে আপনি এটা শুনছেন, ঈশ্বর আপনার ওপর কৃপা করেছেন তাই। যদি না কৃপা করতো আপনি এটা শুনতেই পারতেন না। আমি যেই কথাগুলো বলবো আপনার হয়তো সেগুলো নাও ভালো লাগতে পারে, কারণ আমি বাস্তব সত্যটা আপনাকে বলছি। আসলে মানুষ কিন্তু এই যে আমরা যে পুজো করি, এইটাও কিন্তু একটা তন্ত্র। আমরা কিন্তু তন্ত্র মতেই পুজো করছি, কিন্তু আসল পুজোটা কি? আসল পুজোতে কিন্তু ঈশ্বর কোনো নৈবেদ্য চায় না, নাই চায় কোনো রকম ধূপকাঠি মোমবাতি প্রদীপ, নাই চায় কোনো রকম আপনার থেকে সুন্দর সুন্দর পোশাক অলংকার ফুলের মালা, কোনো কিছুই চান না। তিনি চান একটু প্রেম, যেই প্রেম হবে নিঃস্বার্থ। অর্থাৎ আমরা যখন ঈশ্বরকে ডাকি, আমরা যখন পুজো দিই, কোনো না কোনো আমাদের চাওয়া পাওয়া থাকে। হে প্রভু, তুমি আমার সংসারের কল্যাণ করো, আমাদের বাড়ির সকলকে সুস্থ রাখো, আমার স্বামীর যেন আর্থিক উন্নতি ঘটে, আমার যেন রোগ ভালো হয়ে যায়, আরও কত কিছু, গাড়ি দাও বাড়ি দাও, কি না কি চাই না। কখনো এটা চেয়েছেন? হে প্রভু, তুমি আমায় ভক্তি দাও, তুমি আমাকে জীবনের সত্য বলে দাও। আমার উদ্দেশ্য কী, কেন আমার জন্ম? তোমার সঙ্গে আমার এই সম্পর্ক যেন গাঢ় হয়। তুমি যেন আমার মধ্যে এতটাই কৃপা করো যাতে আমি তোমাকে জন্ম জন্মান্তর ধরে মনে রাখতে পারি, তোমাকে যেন আমি না ভুলি। তুমি সর্বক্ষণ আমার চোখের সামনে থেকো, তোমাকে প্রতিনিয়ত যেন আমি অনুভব করতে পারি। তোমার গন্ধ, তোমার স্পর্শ, তোমার সেই হাসি মুখটা যেন আমি দেখতে পারি। আমি যখন মরবো না, তখন কাউকে আমার দরকার নেই, তুমি সামনে থেকো প্রভু। তুমি এসো, আমার হাতটা জোরে আঁকড়ে ধরো আর আমাকে বলো, আয়, আমার সাথে আয়। আমি কোনো জমদূত চাই না, আমি চাই তোমায়।
যাতে অন্তিমকালে তোমার মুখটা দেখে আনন্দের সাথে আমি যেতে পারি। হে প্রভু, তুমি আমার সামনে থেকো। এরম ধরনের চাওয়া পাওয়া কারোর কিন্তু থাকে না। থাকে শুধু এই মায়াময় জগতের ভৌতিক গাড়ি বাড়ি অলংকার, টাকা পয়সা, মান সম্মান, পুত্র স্বামী স্ত্রী, পরিবার পরিজন, এই সকল কিছুকে নিয়েই চাওয়া পাওয়া। ঈশ্বরকে ভালোবেসে ঈশ্বরের কৃপা কজন চায়? আর যে চায় সেই আসল পুজো করে। আমরা তো একটা নিজের স্বপ্ন পূরণের জন্য পুজো করছি, কিন্তু আসল যে প্রেমী, যে ঈশ্বরকে সত্যি ভালোবাসে, অনেকেই বলে, যারা পুজো করে অনেকেই বলে আমি ঈশ্বরকে খুব ভালোবাসি, আজকে আমি ঈশ্বরের জন্য এই পোশাক এনেছি, আমি আজ আমার গোপালকে এই খাইয়েছি, আজকে আমি এই করে দিয়েছি। আরে বাবা, তোমরা খাওয়াচ্ছ ঠিক আছে, কিন্তু কখনো সেই খাওয়ারটা ভালোবেসে খাইয়েছো? যে আসো না, তুমি খেয়ে নাও, তুমি খাচ্ছ না কেন, এরমভাবে খাইয়েছো? খাওয়াওনি। আমরা কম বেশি ভগবানের জন্য নৈবেদ্য রান্না করছি, কিন্তু সেটা কি তিনি গ্রহণ করছে? হ্যাঁ, করেন। কেন বলবো? আপনি যখন ভাবের সঙ্গে সেই নৈবেদ্য ঈশ্বরের সামনে তুলে ধরবেন, তখন তিনি খাবেন। কিন্তু আপনি যদি সেই নৈবেদ্য রান্না করার পর খাবারটা খেতে দিয়ে নিজে চলে গেলেন, আবার 5 মিনিটও হলো না এসে তুলে নিলেন, দিয়ে নিজে কখন খাবেন, তখন কিন্তু ঈশ্বর সেটা গ্রহণ করবে না। ঈশ্বরকে ভালোবেসে ঈশ্বরকে আপনি যেটাই দেবেন সেটাই তিনি গ্রহণ করবেন, কিন্তু কোনো কিছু দেওয়ার মতন আমাদের সামর্থ্য নেই, কারণ এই সর্বস্ব তার, এই ব্রহ্মাণ্ড তার। তাকে দিয়ে কিংবা আমরা জাঁকজমক করে পুজো করে শুধুমাত্র আমাদের অহংকারকে উৎপন্ন করছি। শুধু তাই নয়, আমরা ভক্ত বলে নিজেকে এমন একটা পর্যায়ে এনে দাঁড় করাচ্ছি যেখান থেকে ঈশ্বরের চোখে কিন্তু আমরা অতিরিক্ত নিচু হয়ে যাচ্ছি। আমরা যদি কোনো মন্দিরের সদস্য হয়ে থাকি, নিজেকে নিজে সর্বের সর্বা মনে করি, আর সংসারে থাকা সেই মানুষগুলো যারা কিনা ঈশ্বরকে একটু দেখার জন্য মন্দিরে আসে, কিংবা একটু সেবা করার জন্য মন্দিরে আসে, একটু আদর করার জন্য মন্দিরে আসে, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিই, কিংবা স্পর্শ করতে দিই না, কিংবা বেশিক্ষণ তাকে এক পলক দৃষ্টিতে তাকাতেও দিই না ঈশ্বরের দিকে। মনে করি আমরাই সবচেয়ে বড় ভক্ত, আর যারা সংসারে আছে, যারা সংসার ধর্ম পালন করছে, তারা শুধুমাত্র ঈশ্বরের থেকে চাইতেই আসে। কিন্তু আপনি কি করে জানবেন আপনার হৃদয়ের থেকেও কিন্তু তার মনের ভাব বেশি হতে পারে, আপনার থেকেও কিন্তু সে বড় ভক্ত হতে পারে, কিন্তু তবু আপনি না জেনেই তার সেই ভাবের ওপর আঘাত করছেন। আর সেই আঘাতটা আপনি তাকে করছেন না, কিংবা তার হৃদয়কে করছেন না, সেই হৃদয়ে থাকা সেই গোবিন্দ, সেই ঈশ্বরকে করছেন। আর ঈশ্বর মুচকে মুচকে হাসছে যে আহা, তুই তোর এই পথটাকেও নিয়ে এত অহংকারে মেতেছিস, আমার প্রিয় সন্তানকে তুই অবজ্ঞা করছিস, ছোট করছিস। ঈশ্বর সেই মন্দিরে, ঈশ্বরের মন্দির, কিন্তু ঈশ্বরের কোনো গুরুত্বই নেই সেখানে। সেখানে সেই পুরোহিতদের, সেই পাণ্ডাদের গুরুত্ব বেশি। ঈশ্বর সর্বক্ষণ চায় তার ভক্তদের সাথে দেখা করতে, কিন্তু সেখানে থাকা বাকি সদস্যরা চায় না। তারা যদিও বা চায় নিজেদের অর্থের বিনিময়, অর্থাৎ দেখবেন এখন মন্দিরে মন্দিরেও অর্থের বিনিময়ে ঈশ্বর দর্শন হচ্ছে। কেন? সত্যি কথা বলতে কি, আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন, ঈশ্বরের প্রতি যদি আপনার প্রেম থাকে হৃদয়ে, তাহলে আপনার এই বৃন্দাবন আপনার এই হৃদয়েই রয়েছে। এই হৃদয়ে আপনার সর্বপ্রথম ঈশ্বরের ঠিকানা, আর সেখান থেকে ঈশ্বর খুব তাড়াতাড়ি আপনাকে সাড়া দেয়। আপনাকে কোনো বৃন্দাবনে ছুটতে হবে না, নাই কোনো কৈলাসে যেতে হবে। শুধু আপনি আপনার অন্তর থেকে ঈশ্বরের জন্য একটু চোখের জল দিন, যে ঈশ্বরের জন্য কাঁদুন, যে হে প্রভু, তুমি কোথায়? তুমি আসো আমার কাছে, তোমাকে আমি একটু দেখব। ঈশ্বর দেখা দেন। আপনাকে তার জন্য কোনো মন্দিরে দৌড়াতে লাগে না। ভালো মন্দ, এই যে আমরা মন্দিরে পুজো যাই, একটা ফুলের ডালা, সিঁদুর, আলতা, কত কিছু, নারকোল, ফুলের মালা, ঈশ্বরকে চেয়েছে যে তুই এগুলো নিয়ে আয়। এই ব্রহ্মাণ্ড যদি তার হয়, ওখানের প্রতিটা ফুল, প্রতিটা গাছের ফল, প্রতিটা
জিনিস তার, তিনি চাননি। তিনি তো বলেছেন তুই আমার জন্য একটু প্রেম নিয়ে আয়। সেটাও আমরা পারি না। আর যদিও বা সেটাও নিয়ে যাই, তার মধ্যেও থাকে আমাদের স্বার্থ লুকিয়ে, যে প্রভু আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে আমি করি, তুমি আমার কথা শোনো না কেন, তুমি আমাকে এত কষ্ট দাও কেন? যদি সেখানে ভালোবাসা থাকে, কোনো অভিযোগ কি থাকে বলুন তো? থাকে না। আপনি সর্বক্ষণ ভাববেন যে তিনি যা করছেন ভালোই করছেন, এর মধ্যে আমার ভালোটাই লুকিয়ে আছে। আর দেখবেন সত্যি 5 বছর হোক, 2 বছর হোক বাদে আপনার কাছে সেটা পরিষ্কারও হবে যে হ্যাঁ, ওটা হয়েছিল বলেই আজ এই দিনটা আমি দেখছি। সুতরাং ঈশ্বরকে অভিযোগ না করে ঈশ্বরকে ছেড়ে দিন। ঈশ্বরকে বলুন যে তুমি যা করবে করো, কারণ আমার ওপর, অর্থাৎ আমার তোমার উপর বিশ্বাস রয়েছে। আমি জানি তুমি আমার কোনো খারাপ হতেই দেবে না। আর তুমি যদি কোনো আমার জন্য সিদ্ধান্তও নিয়ে থাকো, আমি জানবো সেটা আমার ভালোর জন্যই। আর কিছু বলারও থাকে না। সত্যি বলতে কি, এগুলো যে বলছি এগুলোও একটা ছেলে মানুষই, এগুলোও কিন্তু বলার মতো হয় না। আপনার তো শুধুমাত্র প্রেমই চাওয়ার দরকার, অর্থাৎ ঈশ্বরকে দেখলে আপনার কোনো কিছু মনেই পড়বে না, খালি প্রেম করতেই ইচ্ছা করবে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, জানি না কজন বুঝবেন কজন বুঝবেন না। তবে আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে শেষে একটা কথাই বলবো, ঈশ্বর জাঁকজমক চায় না। ঈশ্বর আপনার থেকে কোনো রকম ভোগ বিলাসিতা চায় না। ঈশ্বর চায় নিঃস্বার্থ প্রেম। আর সেখান থেকেই আপনার ওপর হয় কৃপা। আর কৃপা হওয়ার পর আপনার হৃদয়ে প্রথমে আঘাত আসে। সেই আঘাতটা কেমন বলুন তো? মিষ্টি। এবং সেখান থেকে আপনার আসে আসল দৃষ্টি। আর সেই দৃষ্টি থেকেই আপনি এই সমাজকে চিনতে পারবেন, আপনার আপন পর সকল কিছুকে চিনতে পারবেন। এবং সেই সকল মানুষ আপনার থেকে দূরে সরে যাবে যেইগুলো আপনার জীবনে দরকার নেই। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যখন তৈরি হবে, আপনার সেই ঠুনকো যে সম্পর্কগুলো হয় না, যেগুলোর কোনো মানে থাকে না, সেই সম্পর্কগুলো আগে তৈরি হবে। অর্থাৎ কোনো খারাপ জিনিস আপনার সাথে থাকবে না, আপনি পবিত্র হবেন এবং আপনার সঙ্গেও সেই পবিত্রময় আত্মাগুলোই চলবে। তো যাই হোক, এত অবধি বললাম, জানি না কজন বুঝবেন। তো বন্ধুরা, এই ছিল নিয়ম। আসলে ঈশ্বর ভাব চায়, ভালোবাসা চায়। ঈশ্বর কোনো নৈবেদ্য কিংবা কোনো নিষ্ঠা চায় না। যেখানে আপনি ঈশ্বরকে নিয়মে বেঁধে নেবেন, সেখানে আর যাই হোক ঈশ্বর থাকবেন না। আর যেখানে আপনি ভালোবাসায় বেঁধে নেবেন, সেখানে আর যাই হোক নিয়ম থাকবে না। তো চলুন এখানে বিদায় নিচ্ছি। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণ, রাধে রাধে।